চরিত্রহীন এক মহিলার গল্প। আমাদের প্রিয় নবী ও হযরত ঈসা আলাইহিসসালাম এর মধ্যযুগে একজন লোক ছিলেন, তার নাম ছিল জুরাইয। অতি অল্প বয়সে থেকেই তিনি আল্লাহর ইবাদতে নিমগ্ন হন এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি নির্জনে আল্লাহর ইবাদত করতেন। ইবাদতখানা তৈরি করে সেখানে ইবাদতে তিনি মশগুল হয়ে যেতেন। একদিন তিনি ঘরের দরজা বন্ধ করে নফল নামাজ পড়েছিলেন। এমন সময় তার মা তাকে ডাকলেন। তিনি নামাজরত অবস্থায় মা ডাকে সাড়া দিলেন না। তার মা রাগ করে ছেলেকে বদদুয়া করলেন, ইয়া আল্লাহ, সে আমার ডাকে সাড়া দেননি, অতএব সে যেন দুশ্চরিত্র নারীর তহমতের লক্ষ্যস্থল হয়। যেহেতু মা বাপের হক সর্বোচ্চ, তাই শরীয়তে মাসআলা রয়েছে যে নফল নামাজ ছেড়ে মা বাপের ডাকে সাড়া দেওয়া কর্তব্য। কিন্তু মাসআলাটি আবেদের জানা ছিল না, তাই তিনি মায়ের ডাকে সাড়া দেননি। মায়ের অভিশাপ আল্লাহর দরবারে কবুল হয়েছিল। একদিন এক হিংসুকের দল শীঘ্রই হযরত জুরাইযের পেছনে লাগল। তারা তাকে অপমান করার জন্য চরিত্রহীন এক মহিলাকে ঠিক করল। তারা বলল, তোমার গর্ভের সন্তান প্রসব করলে তুমি লোককে বলবে যে এটা জুরাইযের কর্ম। দুর্ভাগা দুশ্চরিত্র মহিলা তাই করল। এবার হিংসুকের দল হযরত জুরাইযের নিকট দল বেঁধে গিয়ে নানাভাবে তিরস্কার এবং ঠাট্টা বিদ্রূপ করে তাকে রাগালেন। তারা হযরত জুরাইযের ইবাদতখানা ভেঙে ফেললেন। হযরত জুরাইযের সদ্য প্রসূত শিশুকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতা কে? আল্লাহর মহিমা। শিশুর মুখে কথা ফুটে উঠল। সে এক রাখালের নাম বলে দিল, আর সে ছিল ওই হিংসুকের দলের একজন। হযরত জুরাইযের দর্শনে হিংসুকের দল তারা লুটিয়ে পড়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগল এবং তার ইবাদতখানাকে স্বর্ণ দিয়ে তৈরি করে দিতে চাইল। কিন্তু হযরত জুরাইয বললেন, না, আগে যেমন ছিল তেমনই একখানা ঘর বানিয়ে দাও। তারা ঘর তৈরি করে দিল। অতঃপর হযরত জুরাইয আপন মনে ইবাদত করতে লাগলেন। কিন্তু হযরত জুরাইয মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে এই পেরেশানি ভোগ করতে হলো। কাজেই কাউকে বদদুয়া করতে নেই, কেননা বদদুয়াতে কোনো কল্যাণ নেই। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।